সকাল থেকে এই পর্যন্ত কীরকম দেখছেন? আপনাদেরকে ধন্যবাদ। আসলে হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন খুবই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই চর এলাকায় হচ্ছে অনেকে অনেকভাবে এই নির্বাচনে প্রতিবন্ধকতা হতে পারে বা সিল মারতে পারে, অনেক অনিয়ম হতে পারে এরকম অভিযোগ এনেছিল। কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে এখন হচ্ছে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে, 9:30 প্রায় বাজে, 1-1.5 ঘন্টা ভোট অনুষ্ঠিত হয়েছে। এখনও পর্যন্ত তেমন কোনো খবর পাওয়া যায়নি যেরকম আশঙ্কা করা হয়েছে যে এই চর এলাকায় ভোটে রিগিং হতে পারে। আসলে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং নির্বাচন কমিশন ও স্থানীয় উপজেলা প্রশাসন সহ সবাই সজাগ দৃষ্টি রেখেছেন এবং জননেত্রী শেখ হাসিনার যে চাওয়া একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা সেদিকে এগিয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। কেন্দ্র হলো কংসপুরা কেন্দ্র। আর আপনি নির্ধারিত কোনো প্রার্থীর আছেন? হ্যাঁ, আমি আনারস মার্কায়। আপনার কি মনে হয় আপনার শতভাগ আশাবাদী আপনারা জিতার? ইনশাল্লাহ সবাই আশা তো করবো, ইনশাল্লাহ শতভাগ আমরা জিতবো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাংগঠনিক কর্মী। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কাজ করি। আমাদের থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সিরাজদি খানের গণমানুষের নন্দিত নেতা জননেতা আলহাজ আবু বকর সিদ্দিক, তিনি কাপ্পিরিস প্রতীকের নির্বাচন করতেছেন। আমরা এই এলাকার মানুষ, লতুবদি বালুচরের আঞ্চলিকতার প্রশ্নে সে আমাদের প্রিয় মানুষ, আমাদের সন্তান, আমাদের এই মাটির ছেলে। আমরা তাকে ভালোবাসি এবং তার শান্তিপূর্ণ বিজয়ের লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। আপনি কি এই কেন্দ্রের দায়িত্বে আছেন? আমি এই কেন্দ্রের দায়িত্বে আছি। আমি হুন্ডার নির্বাচন করি। হুন্ডার তরুণ নেতা, এলাকাবাসী আমরা নাহিদকে ভালোবাসি। নাহিদের ভালোবাসায় আমরা সুন্দর মতো নাহিদকে ভোট দিতে পারতেছি। আমাদের কেন্দ্রে কোনো গণ্ডগোল, অশৃঙ্খলা এখনও পর্যন্ত নেই। আর যার ভোট হয়ে স্বাধীনতা বাজে ভোট প্রদান করতেছে, এখানে কোনো বিশৃঙ্খলা কোনো কিছু এখন পর্যন্ত হয় নাই। আশা করি বিকাল 5টা পর্যন্ত ভোট কাস্ট হওয়া পর্যন্ত এখানে কিছু হবে না, সুষ্ঠু সুন্দর ভোট হইতেছে। খুব সুন্দরভাবে ইলেকশন হচ্ছে, খুব শৃঙ্খলাভাবে মানুষ আনন্দ ফুর্তি অনেকদিন পরে ভোট দিতে পারছে, খুব আনন্দ সহিত সাথে সব কিছু নিরাপদ চলতেছে। তা আশা করি আপনাদের সবাই সহযোগিতা, সম্পাদকের সহযোগিতা, সবাই এলাকাবাসী যে করছে কাপ্পিরিস ইনশাল্লাহ বিপুল ভোটে জয় হইয়া ইনশাল্লাহ মালা করতে পারবো। কাপ্পিরিসের সমর্থক ইনশাল্লাহ। আমাদের কাপ্পিরিস সব জায়গায় যতটুকু আমরা শুনতে পাচ্ছি যে আমাদের পজিশন ভালো ভালো সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আমাদের এই কেন্দ্র অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। ভোটাররা তাদের নিজস্ব ভোটাধিকার সম্পূর্ণভাবে দিতে পারছে। তো এইখানে আমাদের তেমন কোনো সকাল থেকে একদম সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। অবস্থিত সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকে 29শে নির্বাচন, আপনারা যা আসছেন দেখতেছেন, জনগণ উপস্থিত আছে। আমরা আশাবাদী যে কাপ্পিরিস মার্কা ডবল ভোট নিয়ে পাশ করবে এবং জনগণের সুস্থভাবে ভোট দিতেছে, কোনো গণ্ডগোল নাই, কোনো সমস্যা নাই। এই এলাকার ভোটার ভোট দিয়েছেন? আপনার বয়স কত? 80 বছর হয়েছে। আচ্ছা, উনি আপনার কি হয়? আমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বড় ভাই। আচ্ছা, ওনার বয়স হয়েছে কত? 80 বছর বয়সে ভোট দিতে এসেছে। আচ্ছা, এখানে ভোট কি সুষ্ঠুভাবে হচ্ছে? সুষ্ঠুভাবে, কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। কী অবস্থা নির্বাচন? না, নির্বাচন সুন্দর। আমাদের এখানে কোনো ঝামেলা নাই, সুন্দর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে এবং আমরা আশা করছি যে আমাদের যে মনোনীত সমর্থিত প্রার্থী নুরুন্নেসা নাহিদ সেই বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ। ষষ্ঠ উপজেলা নির্বাচনের ৩য় ধাপের নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে এই মুন্সিগঞ্জ সিরাজদি খান উপজেলায়। আমরা এই মুহূর্তে আছি মালখানগর হাই স্কুল মাঠে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভোটার উপস্থিতি একটু কম, কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ চলছে। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আমরা তথ্য নিয়েছি। কোনো রকম কোনো সহিংসতার ঘটনা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আর স্থানীয় যারা প্রশাসন আছেন এবং স্থানীয় যারা প্রিজাইডিং অফিসার আছেন তারা বলতেছেন আশা করি বাকি ভোটগুলোও খুব সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে সাধারণ মানুষ দিতে পারবে। মুন্সিগঞ্জ থেকে আহাদুজ্জামান মিথুন, দেশ বাংলা নিউজ।